ভুল করে ধরে বসে থাকার চেয়ে ভুল স্বীকার করে সংশোধন করাটা শ্রেয়, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, একটা জিনিস যদি আপনি ওনার কথায় লক্ষ্য করে থাকেন, বাংলা একাডেমির পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা, এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া। এটার মধ্যে ওপেননেস নাই, এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে, যে কয়েকজন ফেলো আছে, এই ফেলোরা নমিনেট করবে। এখন এই ফেলোরা কোন সময় নিয়োগ হয়েছে, গত 15 বছরে কতজন ফেলো হয়েছে, রাইট? তারা কোন মতাদর্শে বিশ্বাস করে, তারা কোন লেখাকে পছন্দ করে, সে কাকে নমিনেট করবে, ওটার উপর ভিত্তি করে এখন যদি নির্বাচক কমিটিকে 4টা পচা টমেটো দেওয়া হয়, আমি বলছি না যারা পুরস্কার পেয়েছেন তারা খারাপ, এখানে সলিমুল্লাহ খানের মতো গ্রেট লেখক আছেন, মাসুদ খানের মতো গ্রেট কবি আছেন, আরও অনেকে আছেন, কিন্তু কোনো একটা বিশেষ ক্যাটাগরিতে, আমি উল্লেখ করছি না কোনো ক্যাটাগরির কথা, কোনো একটা বিশেষ ক্যাটাগরিতে যদি এরকমই 2-3টা অপশন দেওয়া হয়, যে 2-3টা অপশনের সবগুলোর মধ্যে গোলমাল আছে, তখন এই নির্বাচক কমিটির কিছু করার থাকে না। আমি যদি আরেকটু খুলে বলি, এটার ফর্মুলাটা এরকম, যদি এই ফেলোরা সবাই মিলে, মানে যে 30 জন, কতজন থাকে নির্বাচক ফেলো? 30 জন। এই 30 জন ফেলো যদি বলে যে হিটলারের বইকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া উচিত, নমিনেট করে 30 জনই, তাহলে এই নির্বাচক কমিটি ওই 30 জনের প্রস্তাবের বাইরে যেতে পারবে না। এরকমই একটা অদ্ভুত সিস্টেম। এই যে কোটারি স্বার্থ করার সিস্টেমটা, এগুলোকে শুধু পুরস্কার না, এগুলো এবং পুরো বাংলা একাডেমিটা